হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হে, আমি শ্বেতা। এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরকে নমস্কার করতে। আমাদের বাড়ির এটা হচ্ছে মা দুর্গা। ঠাকুরকে নমস্কার করে এখানে ডান্স করতে করতে চলে এসেছি আমি বিছানা গুছাতে। বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। চাদর যেগুলো আমরা গায়ে দিই বা মাথায় দিয়েও অনেক চাদর শুই, কারণ আমার আর মা দুজনেরই স্পন্ডিলাইসিস আছে, তাই বালিশে আমরা দুজনেই শুতে পারি না। তাই চাদরটাকে ভালো করে ফোল্ড করে শুই। এদিকে ভালো করে বিছানাটাকে তুলে নিয়ে এখানে আসছি হচ্ছে গামছাটা এলোমেলো হয়ে আছে, সেটাকে ভালো করে গুছিয়ে একটা সাইডে রাখলাম। এখানে সোফাতে প্রচুর কাপড় জামা যেগুলো কাচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, মা রেখে গেছে, সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। ভালো করে গুছিয়ে নিয়েছি। এটা মার জামা। এটা যদি মা আমার দেখতো যে আমি মার জামা নিয়ে এভাবে নাচছি, মা আমার পিঠে একদম ড্রয়িং করে দিত। যাই হোক, সোফার কাভারটাকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে যাব হচ্ছে আমি ব্রাশ করতে। এখানে যাচ্ছি, আমাদের পাশের ঘরেই বাথরুম আছে, মানে ওয়াশরুমটা আমাদের পাশের ঘরে। এখানে চলে এসেছি ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে এতে মাথা টিং 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 করে নাড়িয়ে নিয়ে তারপর গেছি হচ্ছে তোমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ফ্রেশ করতে। ভালো করে মুখটা ফ্রেশ করতে করতে দেখলাম যে আমার জামাটা আমি ভিজিয়ে দিয়েছি। তো জামাটা আমি এমনিও চেঞ্জ করব, তো চেঞ্জ করে এখানে চুল টুল ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে নেবো। একদম উঁচু করেই বাঁধবো, কারণ যা গরম নিচু করে বাঁধা যাবে না। বেঁধে ভালো করে সাজুগুজু করে, মানে সকালে যেটা দিই সানস্ক্রিন, তোমার সিরাম, এটা ভালো করে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, কারণ এত গরমে সানস্ক্রিন না মাখলে মুখ একদম টাটা বাই বাই হয়ে যাবে। অ্যাপ্লাই করে যাচ্ছি হচ্ছে আমি উপরে। দেখি মা কী করছে। মার প্রায় রান্না শেষ, জানো তো, মা 10টার মধ্যে সমস্ত রান্না শেষ হয়ে যায়। দেখছি মা এখানে, মাকে বললাম কী করছো, মা একটু রেগে গেছে দেরি হয়েছে বলে, তাই জন্য আমি পালিয়ে গেলাম ছাদে। থাক, মা বকছে, আমি যাই পালিয়ে। তো ছাদে গিয়ে 3তলাটাও গেলাম। 3তলায় দেখলাম গাছগুলো কীরকম আছে, গাছগুলো দেখবো। চারপাশে আমাদের তো পাশে মেলা হচ্ছে, মেলার ব্লগও আমি দেবো, তোমরা দেখবে। এখানে আমাদের চারপাশে, এখানে দেখো একটা বাড়িতে না হনুমানজির ঢাকা বাঁধা আছে, ওটা আমার খুব ভালো লাগে, সেটাও দেখালাম। এখানে মেলা হচ্ছে। আর ওই যে আমাদের ভাইরাল গাছ, এখানে আমাদের বাড়ির গাছ, এগুলো খুবই অল্প গাছ আছে, তাও আমার দেখতে খুব ভালো লাগে। সকালবেলা উঠে এসে গাছ দেখা হয়ে গিয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ততক্ষণে মা জামা কাপড় কাচা হয়ে গেছে। আমি বললাম যাই, আমি মেলে দিয়ে আসি। এসেছি, মাকে বললাম যে আমাকে দাও, আমি জামা কাপড়টা মেলে দিচ্ছি। তো মা বললো ঠিক আছে, মেলে দে। তো এখানে একে একে জামা কাপড়গুলো মেলে ক্লিপ দিয়ে সিকিওর করে নেবো, যাতে হাওয়ায় পড়ে না যায়, কারণ হাওয়া তো নেই। যাই হোক, কিছুতে যেন উড়ে ফুড়ে না যায়। মেলা হয়ে গেছে, এখানে আমি নিচে নেমে যাচ্ছি। ও পেছনে মা আছে, মাকে একটু ভেঙিয়ে নিলাম, ভেঙিয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে নিচে। এবার আমি স্নান করবো। স্নানে যাওয়ার আগে আমি ঠাকুমার ঝুলিটা একটু দেখে নিচ্ছি। দেখে গেলাম হচ্ছে, মুখে একটা ফেস প্যাক মেখেছিলাম, সে ফেস প্যাকটাকে ভালো করে রিমুভ করে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবো। এই গরমে না, এই গরম বলো শীতকাল বলো, ফেসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জল। জল খাওয়াও ইম্পর্টেন্ট, মুখে জল দেওয়াটাও ইম্পর্টেন্ট। তো ভালো এখানে ওয়াশ করে নিয়ে আমি আবার একটু ঠাকুমার ঝুলি দেখে চলে গেলাম হচ্ছে। আমার টাওয়েল নিলাম, আমার জামা কাপড় নিলাম, যেটা নিয়ে আমি স্নানে যাব, সেগুলো সমস্ত কিছু নিয়ে আমি চলে যাব হচ্ছে বাথরুমে গিয়ে স্নান টান কমপ্লিট করে, এখানে আমার স্নান হয়ে গেছে। স্নান করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে পাপা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলো যে আজকে পুজোটা তুমি দিয়ে দিও, আমার যে আসতে একটু লেট হবে। আমি ঠিক আছে দিয়ে দেবো। তো এখানে ভালো করে রেডি টেডি হয়ে চলে আসলাম পুজো দিতে। এই হনুমানজি আছে, শিবু দাদা আছে, সবাই আছে, সবাইকে দেখিয়ে নিলাম। তার আগে ঠাকুর ঘরটাকে না ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে হাত ধুয়ে চলে এসে ঠাকুরকে স্নান করাতে। স্নান করানো হয়ে যাওয়ার পর শিবু দাদাকে স্নান করে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে এখানে আমি ঘন্টা বাজিয়ে পুজো করলাম, কারণ পাপাও ঘন্টা বাজিয়ে পুজো করে, তাই আমিও করলাম। পুজো করে যাচ্ছি হচ্ছে আমাদের একতলায়। এই একতলাটা আমরা দেখানো হয়নি। এখানে আমার দিব্যাইমা এবং দাবভাই থাকতেন, এখন তারা আর নেই। এটা হচ্ছে আমার দিব্যাইমা, ইনি হচ্ছে আমার দাবভাই। এটা দিব্যাইমা মানে হচ্ছে আমার ঠাকুমাকে আমি দিব্যাইমা ডাকতাম, আর দাবভাই হচ্ছে আমার ঠাকুরদা। তারা দুজনেই মারা গেছেন, 2 বছরের হেরফেরে মারা গেছেন। তো তাদেরকে ভালো করে প্রদীপ টদীপ দেখিয়ে চলে আসলাম এই শিবু দাদাকে প্রদীপ দেখাতে। এই শিব যে দেখালাম না, মাটির শিব ঠাকুরটা, এটা আমার মার বানানো। তো তুলসী গাছে ভালো করে প্রদীপ দিয়ে চলে গেলাম, শঙ্খ বাজিয়ে আমার পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে ঠাকুরকে প্রণাম করে আমার ভিডিও এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।